বিথি, আমি কাজে যাচ্ছি, তুই কোথাও যাবি না কিন্তু, বাড়িতেই থাক, কোনো দুষ্টুমি করবি না কিন্তু, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা মা, তুমি কাজ থেকে ফেরার সময় আমার জন্য লিচু কিনে এনো, আমার খুব খেতে ইচ্ছে করছে। আমার কাছে এখন টাকা নাই রে মা, টাকা হলে লিচু কিনে দেব, ঠিক আছে? এই বলে বিথির মা কাজে চলে গেল। মা তো লিচু কিনে দিতে পারবে না। আমি যাই কাকিমার বাড়িতে, ওনার তো লিচুর গাছ রয়েছে, সেই গাছে অনেক লিচু হয়েছে, আমি গিয়ে চেয়ে দেখি লিচু দেয় কিনা। এই বলে বিথি তার কাকিমার বাড়ির দিকে চলে গেল। কাকিমা, আমাকে কিছু লিচু দেবে? খুব খেতে ইচ্ছে করছে। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি তুই আমার বাড়ির দিকে আসবি না? গরিবের মেয়ে হয়ে আবার লিচু খেতে এসেছিস? তোকে কিছুই দেব না, চলে যা আমার এখান থেকে। ও কাকিমা, একটা লিচু দাও না, তোমার তো অনেক লিচু, একটা দিলে কি হবে কাকিমা? আমি তোমাকে আমার মার কাছ থেকে টাকা এনে দেব। এই ছোট লোকের বাচ্চা, তোর লিচু খেতে হবে কেন? আজকাল এই ছোট লোকের বাচ্চাগুলোর জন্য কিচ্ছু করতে পারি না। আচ্ছা কাকিমা, আমি আর লিচু খেতে চাইবো না, আমি যাচ্ছি এখান থেকে, আমাকে আর বকা দিও না। এই বলে বিথি মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল। বিথি কিছু দূর যেতেই দেখতে পেল রাস্তার মধ্যে লিচু পড়ে রয়েছে, কিন্তু লিচুগুলো নষ্ট হয়ে গেছে। বিথি মনে মনে ভাবতে লাগলো, লিচু নষ্ট হয়ে গেছে তাতে কি হয়েছে, লিচুর বিচি তো ভালো রয়েছে, আমি যদি বাড়িতে গিয়ে লাগিয়ে দেই তাহলে তো আমাদেরও লিচু গাছ হবে, তখন তো আমিও লিচু খেতে পারবো। এই ভেবে বিথি লিচুগুলিকে তুলে নিল আর বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে বিথি লিচুগুলিকে বাড়ির একপাশে লাগিয়ে দিল। সকালে বিথির মা ঘুম থেকে উঠে দেখল তাদের বাড়ির একপাশে অনেক বড় একটি লিচু গাছ, আর সেই লিচু গাছে অনেক লিচু হয়েছে। সে ভয় পেয়ে বিথিকে ডাকতে লাগলো। বিথি তার মার কথা শুনে এগিয়ে আসলো আর দেখতে পেল যেখানে লিচুর বীজটি লাগিয়েছিল সেখানে অনেক বড় একটি লিচুর গাছ হয়েছে। এক রাতের মধ্যে কিভাবে এত বড় লিচুর গাছ হয়ে গেল? তোমরা ভয় পেও না, আমি জাদুর লিচু গাছ, তোমাদের যত লিচু লাগবে আমার গাছ থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমাদের যত লিচু লাগবে তোমার কাছ থেকে নিয়ে যাব। আর এই লিচু কি আমরা বাজারে বিক্রি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই বিক্রি করতে পারবে, কিন্তু কারো কাছে যদি টাকা না থাকে তাকে এমনিতেই লিচু দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি মজা, কি মজা! মা, এখন থেকে আমিও অনেক অনেক লিচু খেতে পারবো। এরপর থেকে বিথির মা লিচু গাছ থেকে লিচু নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো, আর এইভাবেই তাদের দিনগুলো হাসি খুশিতে কাটতে লাগলো।